हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियोटी आपनादेर जन्य निये एसेछि। आपनारा अवश्यई भिडियोटी पुरो देखार चेष्टा करबेन, कारण आमरा आजके आलोचना करब राशिफल। राशिफल माने आपनारा जानेन आमरा तुलनामूलक राशिफलेर आलोचना करे थाकि। तो আমরা এক্ষেত্রে আলোচনা করতে চলেছি মার্চ এবং এপ্রিল মাস, এই দুটো মাস নিয়ে একটা তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা পাবেন। তাই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন তাদের এই মার্চ এবং এপ্রিল 2025 কেমন যেতে পারে, কোন মাসটা আপনার জন্য ভালো হতে পারে, কোন মাসটায় আপনার জীবনে কতটা খারাপ প্রভাব বিস্তার করতে পারে, আপনারা কিন্তু এখান থেকে বিস্তারিত ফলাফল জানতে পারবেন। তো প্রথমেই আমরা আলোচনা করব মার্চ মাসকে নিয়ে, তারপরেই আমরা এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের এই মার্চ মাসের দিকটা যদি আমরা লক্ষ্য করি, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রের দিক থেকে আপনি অনেক কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের সাথে ভালো কিছু ফলাফল আপনি লাভ করতে পারবেন। আপনাদের কর্মজীবনে আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার ভিত্তিতে কিন্তু আপনি অবশ্যই একটা অগ্রগতি করতে পারবেন। এই পজিটিভিটি কিন্তু আপনার কর্মজীবনে আছে, তবে কিছু গ্রহগত গোচর যেটা আপনার কর্মক্ষেত্রে কিছু ভালো পেতে গেলে বিলম্ব, চ্যালেঞ্জ এগুলো দেখাবে। এবং বাণিজ্যের গ্রহ যেহেতু বুধ একটু দুর্বল অবস্থানে থাকবে মার্চ মাসে, তাই ব্যবসা ক্ষেত্রে আপনাদের সাবধানতার সাথে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনি যতটা চাইবেন ততটা ভালো ফল পাবেন না এই মাসে, তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা খেয়াল রাখতে হবে। উচ্চ শুক্রের যে অবস্থান সেক্ষেত্রে কিছু স্বস্তিকর জায়গা আছে, তবে আপনাদের সতর্কতা রেখে চলতে হবে। বৃদ্ধি পদোন্নতি দুটোই আপনি পাবেন, পজিটিভিটির সাথে এগোতে পারেন। আর অর্থনৈতিক ক্ষেত্রে মার্চ 2025 আপনাদের কিন্তু অবশ্যই বলবো বৃহস্পতির যে অবস্থান থাকছে তাতে কঠোর পরিশ্রম করতে পারলে নিষ্ঠার সাথে আপনি কিছু আর্থিক সুবিধা পাবেন। আপনাদের বুধ শুক্রের যে অবস্থান, আর্থিক লাভের জায়গাটা ভালো। কেতুর ক্ষেত্রটা খুব ভালো ফল দেবে না, আপনার আর্থিক লাভের জায়গায় একটু মিডিয়াম ফল দেবে। এই মাসে আপনার কঠোর পরিশ্রম আপনার কাজের মনোনিবেশ করা আপনার আর্থিক সাফল্য অর্জন করাবে। বুধ রাহু শুক্র কিন্তু আপনাদের লাভের ঘরে থাকাকালীন আর্থিক বৃদ্ধিকে সমর্থন করছে। এই মাসে আপনি যদি একাধিক ক্ষেত্রে কাজ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের ক্ষেত্রটা ভালো। এর থেকে আপনি দেখতে পাবেন বিভিন্নভাবে আগ্রহ তৈরি হবে। ব্যবসায়িক উদ্যোগের মধ্য দিয়ে আপনি বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু মঙ্গল কিছুটা দুর্বল আছে, তাই আপনাদের ক্ষেত্রে এই সময়টাই অবশ্যই মার্চ মাসটা আর্থিক ক্ষেত্রে সাফল্য আসবে, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি অবশ্যই বিচার বিবেচনা রাখতে হচ্ছে। আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি অনেক উপার্জন এই মাসে করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা মূলত পজিটিভিটি বয়ে নিবে, কারণ আপনাদের ক্ষেত্রে উচ্চাভিলাষ আপনার ক্ষেত্রে যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, তিনি কিন্তু অনেকটাই ভালো পরিস্থিতিতে এই মাসে থাকছেন। মাসের শেষের দিকটাই পজিটিভ প্রভাব আরো বাড়বে, যেখানে আপনি সুস্থতা দেখতে পাবেন। রাহুর প্রভাব শুক্রের উপর, বুধের দুর্বলতা, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবেন ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আসবে। কোনো গুরুতর জটিল জায়গা কিন্তু এই মাসে আসছে না। স্বাস্থ্যের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা খারাপ কিছু করবে না, আপনাদের সুস্থতাকে সমর্থন করবে। এবং আপনারা লক্ষ্য করতে পারবেন খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হবে, তবে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। যারা প্রেম করছেন মতবিরোধের নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটাই বলবো, প্রেম বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ আসতে পারে, কিছু দ্বন্দ্ব হতে পারে, তর্ক বিতর্ক আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে।
এবং যে কোনো ক্ষেত্রে সমস্যা আসলে আপনাকে সমাধান করতে হবে খুব ঠান্ডা মস্তিষ্কে, তবেই কিন্তু আপনি আপনার সম্পর্কটাকে টেকাতে পারবেন এই মার্চ মাসে। পারিবারিক সম্পর্কের দিক থেকে মার্চ 2025 সাবধানতার সাথে কিন্তু এগোতেই হচ্ছে, কারণ যেহেতু বুধের দুর্বলতা, সেই বুধের দুর্বলতার কারণে যিনি তৃতীয় ঘরের অধিপতি তিনি কিন্তু আপনাদের কিছু সমস্যাকে প্রতিরোধ করাবে। আপনাদের আলাপচারিতার সময় একটু আচরণটা ঠিক রাখতে হবে এবং আপনাদের পারিবারিক কিছু বিরোধ সংঘর্ষ হতে পারে, সেই বিরোধটা যেন খুব বৃদ্ধিপ্রাপ্ত না হয় সেই দিকটাই আপনাকে কিন্তু প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। শান্তিপূর্ণ উপায় খোঁজার চেষ্টা করবেন, ভালোবাসা শ্রদ্ধার সাথে এগোনোর চেষ্টা করবেন, ভাই বোনদের সম্পর্কটা ঠিক রাখবেন। দেখবেন সম্পর্কের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে, আপনি যদি ঠিক রাখতে পারেন সম্পর্কটা দেখবেন যথেষ্ট ভালো ফলই কিন্তু আপনাকে দেবে। যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ বা টরাস, তাহলে আমরা আলোচনা করব এবারে এপ্রিল মাসটা কেমন যাবে। এপ্রিল 2025 আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মাসটা কিন্তু মার্চের থেকে চমৎকার ফল দেবে। একদিকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 5টা গ্রহ রবি বুধ শনি শুক্র রাহুর যে উপস্থিতি, পঞ্চম ভাবে পঞ্চগ্রহী যোগ, যেটা আপনাদের আয়ের একটা বিরাট বৃদ্ধি কিন্তু এপ্রিল মাসে রয়েছে। এই মাসে আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ লাভ দেখতে পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকলেও একাধিক ব্যক্তির প্রতি একটা আগ্রহ কিন্তু তৈরি হবে। বিবাহের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর স্বাস্থ্যের কিছুটা অবনতি, মাসটা একটু অনুকূল কম, তবুও বলবো সম্পর্কের মধ্যে একটা প্রেম থাকবে, পারিবারিক জীবনে তৃপ্তি থাকবে, সন্তুষ্টি থাকবে, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে এই মাসটা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটু বাধা আছে। যারা কর্মে আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো মাসটাই রবি বুধ শুক্র রাহু শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রমের দিকে উৎসাহিত করবে, কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করবে। আপনি কিন্তু পিছপা একদম হবেন না, পরিবর্তে আপনি কর্মক্ষেত্রে এগিয়ে যান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, প্রচুর প্রচেষ্টা করুন। আপনার পেশাগত সাফল্যের দিকে একটা ভালো কিছু ইন্ডিকেট করছে। পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন এপ্রিল 2025 যারা বৃষ রাশির মানুষ, আপনাদের অধিপতি দেব কিন্তু শুক্র, আপনারা দেখতে পাবেন তার যে উচ্চ অবস্থান আপনাদের জীবনে একটা ভালো কিছু নিয়ে আসবে, অনুকূল পরিস্থিতি অবশ্যই দেবে, নতুন কিছু জায়গা আপনি উপলব্ধি করবেন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে আছেন মাসটা সম্ভবত আর্থিক দিক থেকে দারুণ হবে, কারণ আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে 5টা ঘরের সম্মিলিত প্রভাব এটা ইন্ডিকেট দেবে সম্পদ অর্জনের ক্ষেত্রে কোনো বাধার পরিবর্তে আপনার অর্থপ্রাপ্তির অনেক সুযোগ আসবে। আপনি পারিবারিক সম্পদ থেকে উপকৃত হবেন, সম্পত্তি কেনা বা বিক্রি করে লাভের জোরালো একটা সম্ভাবনা তৈরি করবেন। আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা দারুণ হবে এপ্রিল মাসে। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে অর্থ উপার্জন করতে পারেন, ব্যবসায় অর্থ উপার্জন করতে পারেন, চাকরি ক্ষেত্রে ভালো অর্থ আছে, আপনার লাভ বৃদ্ধি প্রাপ্ত হবে এবং আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে সুযোগ আসবে। যত মাস এগোতে থাকবে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন, বিশেষ করে 14ই এপ্রিলের পর থেকে আপনার উল্লেখযোগ্য খরচটা একটু বাড়তে পারে, সামগ্রিক আর্থিক অবস্থান ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি উচ্চাভিলাষী অবস্থায়, যে কোনো বড় উদ্বেগ থাকা উচিত নয়। মাসের 13 তারিখ পর্যন্ত তার বিপরীতমুখী অবস্থান, কিছু শারীরিক সমস্যা থাকবে এবং অষ্টম একাদশ করে অধিষ্ঠিত বৃহস্পতি আপনার রাশিতে, পঞ্চম করে কেতু, একাদশ করে রবি শনি শুক্র বুধ এবং রাহু, পেট জনিত কোনো সমস্যা, সংক্রমণ, কানের ব্যথা এগুলো আসতে পারে। আবহাওয়ার পরিবর্তন জনিত কিছু অসুবিধা আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, সামান্য জ্বর জ্বালা আসতে পারে। অতিরিক্ত রাগ, খুব জোরে কথা বলা এগুলো এড়িয়ে চলবেন। আপনার নার্ভের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে, তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন। কোনো গুরুতর অসুস্থতা কিন্তু থাকছে না।
যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন তাদের কিন্তু উত্থান পতন মিশ্রিত জায়গা থাকবে। আপনারা লক্ষ্য করতে পারবেন সঙ্গীর সাথে যে কোনোভাবে বোঝাপড়ার একটা অভাব তৈরি হবে। কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হবে, একে অপরকে রূপে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন না, অক্ষমতা তৈরি হবে। তবুও আবার এমন এমন সময় আপনি দেখবেন যে সময়টা উভয়ের মধ্যে সম্পর্কটা কিন্তু দারুণ হতে চলেছে। কিছু ভুল বোঝাবুঝির ফলে বিরোধ মতবিরোধ আসবে, যেটা আপনার প্রেম সম্পর্কের উপর একটা চাপ সৃষ্টি করবে। তবে এপ্রিল 2025 আপনাদের ক্ষেত্রে মঙ্গলের কিছু প্রতিকূল পঞ্চম ঘরের দৃষ্টি, যার ফলে বিরোধ দ্বন্দ্ব আসতে পারে। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ঘরে থাকার ফলে সেই সম্পর্ক একসাথে অবশ্যই টিকবে, একটা নিয়ন্ত্রণ করবে, তাই খুব একটা খারাপ পরিস্থিতি কিন্তু থাকছে না। পারিবারিক জীবনের দিক থেকে 2025 সালের এপ্রিল মাস আপনাদের উত্থান পতন মিশ্রিত চলবে, কারণ মঙ্গলের দ্বিতীয় ঘরে অবস্থান পরিবারে কিছু ঝগড়াঝাটি, কিছু কথাবার্তা জড়িত সমস্যা নিয়ে আসবে। এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ভাই বোনেদের মানসিক শারীরিক সমস্যা আসতে পারে। আপনাকে সচেতন থাকতে হবে এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখতে হবে। এছাড়াও লক্ষ্য করতে পারবেন আপনাদের স্বাস্থ্য সমস্যা মাঝে মধ্যে হবে। রবির অবস্থানের উপর ভিত্তি করে বিশেষ করে 14 এপ্রিলের পর থেকে আপনার স্বাস্থ্যের উন্নতি আছে, আপনার ঘরে সুখ আসবে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আপনার বাবার মধ্যে কোনো মতবিরোধ আসতে পারে, তাই একটু সুখী পারিবারিক জীবন নিশ্চিত করতে চাইলে সতর্কতা অবলম্বন করবেন এবং বৃহস্পতি যথেষ্ট সদ্ভাব দেবে, আপনার পরিবারকে সুখী রাখার চেষ্টা কিন্তু তিনি করবেন। তাই আপনাকেও সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। এক কথায় আমরা বলতে পারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এপ্রিল মাস কিন্তু আপনাদের জীবনে সব থেকে দারুণ হতে চলেছে। প্রতিকার স্বরূপ আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও স্ফটিকের মালা জপ ব্যবহার করতে পারেন। বুধবারে ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করতে পারেন। খুব ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।